প্রত্যেক দিনই কিছু না কিছু কর্মসূচি নিয়ে প্রচার সামলাচ্ছেন, কিভাবে সামলাচ্ছেন এই গরম উপেক্ষা? দেখুন, বাংলায় তৃণমূলের যে সন্ত্রাস আর তাদের যে অন্যায় অপব্যবহার, তার বিরুদ্ধে এই গরম আমাদের কাছে কিছু মনে হয় না, সাধারণ মানুষের কাছেও কিছু মনে হচ্ছে না। তারা চাইছে যে এভাবে হোক এই তৃণমূলের হামলাত বাহিনীকে এই বাংলা থেকে বিদায় দিতে হবে, আমাদের মা বোনরা সুরক্ষিত থাকবে এবং বাংলার মানুষ বেঁচে যাবে। যারা শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা কর্মসংস্থান পাবে, তারা সুবিচার পাবে। আমরা ইতিমধ্যে জানি 25,000 চাকরি যেভাবে বাতিল করেছে, এবার তার মধ্যে সবাই হয়তো অযোগ্য নেই, তাদের আবার মেধার তালিকায় কিছু লোকের সম্ভাবনা আছে। কিন্তু যারা ঘুষ খেয়ে কাটমানি খেয়ে সাদা কাগজ দিয়ে ওই মার্কশিটে কারচুপি করে এই কাজগুলো করেছে, তাদের তো জেলখানায় থাকা দরকার। এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, সেখানে যেভাবে মা বোনদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, বিদেশি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, এইসবের বিরুদ্ধে আমরা বাংলার গণতান্ত্রিক মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ, তারা যদি গর্জে না ওঠি এই গরমকে উপেক্ষা করে, আগামী দিনে আমাদের সেই বোমের স্তূপের উপরে বসবাস করতে হবে। এই ঘাটটাতে একটা প্রশ্ন, আপনি যে চাকরি হারানোর কথা বললেন, 25,000